পাঁচটা জিনিসের খবর কে জানে? কে জানে? আল্লাহ। যত বড় বিজ্ঞানী হন সেটা আপনি হাত দিতে পারবেন? জানা আছে পাঁচটা। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কে জানে? ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কে জানে? ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মহিলার পেটে সন্তান হওয়ার ক্ষমতা আছে নাই এটাও কে জানে? আপনারা ডাক্তাররা বাচ্চা আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারেন, আর আল্লাহ পাক তার আগেই বলতে পারে, ঠিক না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কোনো মানুষ বলতে পারবে না একটু পরে কি খাবে, আগামীকাল কে কি ইনকাম করবে এটা কেউ বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কে কোন জায়গায় যে মারা যাবেন এটা কেউ বলতে পারবেন না। তবে যেখানে মারা যাবেন সেখানে আপনাকে যেতেই হবে, বাঁচার কোনো উপায় সেখান থেকে এড়ায় যেতে পারবেন না, অবশ্যই যেতে হবে। কাজেই মেঘ আকাশে আছে, বৃষ্টি নামবে কি নামবে না জানি না, তবে আমরা যথাসাধ্য প্রস্তুতি নেই। আজে বাজে এদিক সেদিক বাদ দিয়ে আমি জায়গা মতোই চলে যাই। যে কথা বলতে চাইছি, তো আর দুনিয়া দারুল মেসাল, দুনিয়াটা হলো আখেরাতের দৃষ্টান্ত, তাই তো নাকি বলেন? আখেরাতের দৃষ্টান্ত। এখানে যেমন পালাক্রমে বক্তারা আসছে, একের পর এক বয়ান করছে, যার যার কায়দায় সেই বয়ান করছে। অবশেষে আমার নামটা রেখেছে এত বড় মাদ্রাসার জেলা সদরের এমন ফরওয়ার্ড প্লেসে আমার মতো সাধারণ পাবলিক, আমি একেবারে সাধারণ পাবলিক, কোনো টেডি বাংলায় কথা বলতে জানি না, গোপাইলে বাংলা, আন্তর্জাতিক বাংলা, এ আমার গোপালগঞ্জে ভাষায় আমি সারা দেশে কথা বলি। আমি যা বুঝি নিজের কায়দায় তাই আমি বোঝানোর চেষ্টা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে আমাকে নিয়ে আসছেন এই জায়গা। যেমন একটা মাহফিল হয়েছে, আখেরাতে একটা মাহফিল হবে। রেডি? আপনি শুনবেন আখেরাতের মাহফিল? ওই মাহফিলের এলান আখেরাতের জান্নাতের ভিতরেও হবে। আর ওই এলান দুনিয়ার থেকে আপনাদেরকে দিতে দিতে সেই মাহফিলের শ্রোতা বানানোর জন্য, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামকেও বলেছেন এবং আমাদেরকেও দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির, হুজুরও বলতেছিলেন যাক্কির, মানুষকে শোনাও, বুঝাও। নবী পাক বলেছেন বাল্লিগু, পৌঁছায় দাও, এই এলান পৌঁছায় দাও। আমি সেই মাহফিলের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আপনারা যেদিন জান্নাতি হবেন, জান্নাতে যাইবেন, যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো? কোন জান্নাতে যাবেন? ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউস। আমল করি না করি ছোট বেশতে জাতি রাজি নাই, নাকি বলেন? জান্নাতুল, নবী পাক শিখাই দিয়েছেন ওয়াইজা সালতুমুল জান্নাহ ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা জান্নাত চাইবা তখন ফেরদাউসটাই চাবা। চাইতে তো আর ছোটটা চাইতে অসুবিধে নাই, নাকি বলেন? চাইতে যেহেতু আল্লাহ বলছেন স্বপ্নে খাবো, তা পয়সা লাগতেছে না, কম খাবো কে? ঠিক না? একজন স্বপ্নে দেখে আমি আজ রাত্রি স্বপ্নে দেখি 1 প্লেট বড়ই বাটা খাচ্ছি, তোর মতো আবাল হয় না। স্বপ্নে খাইতে একটা পয়সা লাগলো না, বড়ই বাটা খালি খাবি, বিরিয়ানি খাবি প্লেটকে প্লেট। তো স্বপ্নে খাইতে পয়সা লাগে না, চাইতেও পয়সা লাগে না। জান্নাত চাবো, ফেরদাউস ছোটটা চাবো, তারপরে যে জায়গা যেয়ে ঠেকে কমপক্ষে 8টার মধ্যেই তো থাকবো ইনশাআল্লাহ। তবে আপনাদের জন্য ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো জান্নাতুল ফেরদাউসে আমরা সকলে যাব, আল্লাহ আমাদের নসিব করে। যখন সকলে জান্নাতি হয়ে যাবেন, জান্নাতের ভিতরে বিশাল একটা পার্ক, অনেক বড় একটা পার্ক। এই পার্ক তৈরি করেছেন, এখনই তৈরি করা আছে। ওই পার্কের ভিতরে একটা প্যান্ডেল হবে, বিশাল প্যান্ডেল। পার্কের ভিতরে অত্যন্ত সুন্দর একটা স্টেজ, মণি মুক্তা দিয়া, মুক্তার তৈরি স্টেজ, মতির তৈরি চেয়ার, মুক্তা দিয়া স্টেজ, মতির তৈরি চেয়ার। 3টে চেয়ার থাকবে। কয়টা? অনলি 3টে চেয়ার থাকবে। একটা চেয়ার শুরুতে থাকবে পর্দার আড়ালে, আর 2টে চেয়ার থাকবে ওপেনে, খোলামেলা। সব জান্নাতীদেরকে ডেকে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে বসায় বলবেন, আমি তোমাদেরকে ডাকছি একটু মেহমানদারি করার জন্য। কোন সুবহানাল্লাহ। তো মেহমানদারিটা তবারক, বরকতওয়ালা মেহমানদারি। এই মেহমানদারিটা শুধু মেহমানদারি নিয়ে যাবে, নাকি তার আগে তোমরা একটু তিলাওয়াতে কালামে পাক শুনবে, কোরআন শরীফ তিলাওয়াত শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, শুনবা তিলাওয়াত? সকলে বলবে জি আল্লাহ, আমরা তিলাওয়াত শুনবো।
তো তিলাওয়াত করবেন কে? দুইজন কারি সাহেব আল্লাহ পাক পুরো মাঠের ভিতরের থেকে বাছাই করে স্টেজে দুইজন কারি সাহেবকে আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করবেন। একজন কারি সাহেব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের পরিচয় সংজ্ঞা আপনারা শুনেছেন যে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের পাড়ে যখন উনি বসে জবুর তিলাওয়াত করতেন, আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যেই তিলাওয়াতের সুরে সাগরের মাছগুলো ওনার কাছে কিনারায় চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান ভাসায় চলে আসত। আমাদের দুনিয়ায় যত বড় কণ্ঠশিল্পী হোক না কেন, গানের জগতে হোক, গজলের জগতে হোক, তেলাওয়াতের জগতে হোক, কেরাতের জগতে হোক, বয়ানের জগতে হোক, যত বেশি সুরওয়ালা বক্তা হোক না কেন, কণ্ঠশিল্পী হোক না কেন, এখনো পর্যন্ত এমনও শুনি নাই যে কাহারও গজল আর ওয়াজ আর কেরাত শুনতে জন্য মাছগুলো ভেসে পড়ছে। এমনকি আপনারা শুনছেন নাকি? এই কণ্ঠশিল্পী মমতাজ টেলিভিশনে গান গায়, ওর টেলিভিশনে যখন চার দোকানে গান খুলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তখন কি দুটো কুত্তো দাঁড়ায় শোনে? আপনাকে কি বিশ্বাস? ছাগল, গরু, শিয়াল, কুত্তো কেউ ভিড়ও তাকায় না, ঠিক কিনা? আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ আল্লাহ পাক নিজেও ভালোবাসেন, যার কারণে দাউদ আলাইহিস সালামকে বাছাই করবেন সেখানে তিলাওয়াত শোনানোর জন্য। বলেন তো পরিবেশটা কেমন লাগবে? আপনি কোন জায়গায় বসতে রাজি আছেন? শুরু থেকে আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছি, আপনাকে শেষমেশ বুঝতে হবে যে আমি ওখানে যোগ্য কি যোগ্য না। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সামনে আইনা ইব্রাহিম আলাইহিস সালাম চান্স পাবেন না। মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন না ওখানে। আদম আলাইহিস সালামও ডাক পাবেন না, নূহ আলাইহিস সালাম ডাক পাবেন না, অন্য কোন নবী না, ঈসা, মুসা আলাইহিস সালাম কেউ ডাক পাবেন না দাউদ আলাইহিস সালাম বাম পাশের চেয়ার। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, দাউদ তুমি আমার বান্দাদেরকে তুমি সূরা তাহা পড়ে শোনাও। কোন সূরা? সূরা তাহা। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করতাম, জবুরের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ তো একরকম না। হাদিস ও আরবি, কোরআন শরীফ আরবি, হাদিস ও আরবি, কোরআন শরীফ আরবি, অথচ হাদিস তিলাওয়াত করার সময় একরকম কণ্ঠ হয়, কোরআন শরীফ তিলাওয়াত করার সময় কণ্ঠ আর একরকম হয়ে যায়। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, ঠিক না? তা আমি জবুর তিলাওয়াত করতাম, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এর তিলাওয়াতের কণ্ঠ কেমন হবে? কয় শুরু করো তুমি, কণ্ঠের মালিক আমি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পয়লা সূরা তাহা শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা একটা করে আয়াত যখন টান দিবেন, জান্নাতের ওই পার্কের সমস্ত মানুষ জিম ধরে অজ্ঞানের মতো হয়ে চোখে পলক মারবে না, তাকিয়ে থাকবে। আয়াত এক একটা করে পড়বেন, নতুন নতুন করে স্বাদ নিতে থাকবেন। সূরা তাহার শেষ পর্যন্ত পড়া হয়ে যখন আখেরি আয়াতে, শেষ আয়াতে যখন টান মেরে ছেড়ে দিবেন, দেখেন কারি সাহেবরা টান মারে। রমজানে তারাবির ইমামের পিছনে শুনেছেন যে ইমাম ভালো কণ্ঠওয়ালা, মুসল্লিরা অপেক্ষা করে শেষ আয়াতের টানটা কত সুন্দর করে দেয়, ঠিক কিনা? শেষ আয়াতের টানে পুরো 1.5-2 পৃষ্ঠা শুনতে শুনতে যে ক্লান্তি এসেছিল, আখেরি আয়াতের টানে সব ক্লান্তি দূর হয়ে যায়। সূরা তাহার শেষ আয়াতে যখন টান মারবে, এমন টান মারবে সেই যেই টানের স্বাদ গ্রহণ করার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ পাক সময় দিবেন। একে টানে এক টানা 10,000 বছর বিনা পলকে জিম ধরে ওদিকে তাকাইয়া থাকবে। অজ্ঞান না, বেহুশ না, জান্নাতের মধ্যে ঘুমও হবে না, জান্নাতের মধ্যে মানুষ মরবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহিয়া ওয়ালা তাহিয়াউন। জান্নাতের মধ্যে মরবেনও না, বাঁচবেনও না। বাঁচবেনও না মানে মরার পরে যে বাঁচা, সেই বাঁচা নাই, একবারেই বাঁচা হয়ে গেছে, আর মরামরি নাই। কন্যা সুবহানাল্লাহ।
অজ্ঞানও হবেন না, জান্নাতের মধ্যে কেউ ঘুমাবে না। এদিক তাকান, জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই। তা ঘুমের মধ্যে যে দুনিয়ায় যে ঘুমাই যে বিশাল একটা মজা পাই, তো জান্নাতের মধ্যে এই ঘুমের মজাটা নেব না? কয় না, নেবেন না। ঘুমের মজাটা নেন তো ক্লান্তি দূর করার জন্য, ঠিক না? আল্লাহ পাক বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমরা দুনিয়ায় পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাও, শ্রান্ত হয়ে যাও। এই শ্রান্তি দূর করার জন্য আমি তোমাদের জন্য একটা মেডিসিন রেখেছি, সেটা হলো 24 ঘন্টার ভিতরে 6-8 ঘন্টা ঘুম। ঘুম গেলে ক্লান্তি দূর হয়। তো ক্লান্তি আসলেই না তা দূর করার জন্য ঘুম। জান্নাতের মধ্যে ক্লান্তিই নাই, তার ঘুমের কি দরকার? আর জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত। আপনি দুনিয়ায় যে 24 ঘন্টা আছেন, 24 ঘন্টার ভিতরে যে 8 ঘন্টা ঘুমান, ঘুমের মধ্যে তো 2 ওয়াক্ত খানা খান। এরই কথা পায় না, ঘুমের মধ্যে কেউ খায়? মাঝে মাঝে ঘুমের মধ্যে বিয়ে করেন, শ্বশুর বাড়ি চলে যান, সেটা ভিন্ন কথা, সজাগ হয়ে যান, কিচ্ছু নেই। কিন্তু মৌলিকভাবে ঘুমের মধ্যে তো সব কিছু ব্রেক হয়ে থাকে, ঠিক কিনা? আপনার খাওয়া চলে না, কোনো কিছু চলে না, তাহলে 8 ঘন্টা লস হয়ে গেল। আর জান্নাতের ভিতরে, জান্নাতটা পুরোটা হলো বুফে। যারা শিক্ষিত জনতা, মাঝে মাঝে বুফে জান্নাত, বুফে হোটেল আছে না, 3 ঘন্টার কন্ট্রাক্ট, টাকা জমা দিয়ে 3 ঘন্টার ভিতরে আপনি যত খাইয়ে পারেন করে ঠেকাবে না কেউ। তো জান্নাত একটা বুফে, আমি ঢুকবো, তার ওর ভিতরে খানা ছাড়া আর ব্যবহার করা ছাড়া কোনো কিছু নাই। ওর মধ্যে যদি ডেলি 6-8 ঘন্টা ঘুমাই, তাহলে আমার আমার লস হয়ে গেল। আমি ওই টাইমটা খাইতে পারলাম না, ওই টাইমটা স্ত্রী ব্যবহার করতে পারলাম না, ওই টাইমটা উপভোগ করতে পারলাম না। কাজেই জান্নাতের মধ্যে ঘুম হবে না, জান্নাতের মধ্যে ক্লান্তি নাই, জান্নাতের মধ্যে বেহুশ হবেন না, জান্নাতের মধ্যে মরবেন না। একটু কান্না সুবহানাল্লাহ। একটানা আপনি 10,000 বছর থাকবেন জিম ধরে। এটা হলো দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের আখেরি টান। মাঝে মাঝে যারা বিড়ি খায়, সিগারেট খায়, শেষের দিক যাই অল্প একটু থাকতি, এলাই দেওয়ার আগেটা সুখ টান দেয় না? ওকে সুখ টান দিয়ে কিছুক্ষণ জিম ধরে থাকে। তো সিগারেটের সুখটান আর দাউদ আলাইহিস সালাম সূরা তাহার সুখটান কি একটান নাকি? সিগারেটের সুখটানের নাম সুখটান না দুঃখটান? আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের শেষে সুখটানই হবে, সুখের টান। 10,000 বছর একভাবে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। এই 10,000 বছর পরে সুম্মা ইযা আফাকা, স্বাভাবিক হবেন যখন, মজা নেবেন। এটা হলো মজা নেওয়ার জন্য জিম ধরে থাকবেন। 10,000 বছর পরে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আর কি তোমরা কি তিলাওয়াত শুনবা? তো আপনারা সকলে বলবেন, আল্লাহ এর সে মজাদার তিলাওয়াত কি হয়? সর্বশ্রেষ্ঠ মজার সুরের তিলাওয়াতই তো শুনে ফেলছি, আর কে তিলাওয়াত করবে? আল্লাহ পাক বলবেন, যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারীম পাঠিয়েছিলাম, আমার নবীর সাহাবাই কেরামরা তারা সরাসরি শুনছে। তোমরা 1,500 বছর পরে আসছো দুনিয়ায়, তোমরা 1,500 বছর পরে দুনিয়ায় আসছো, আবার আসতে আসতে বাংলাদেশে আসছো, বাংলাদেশে আইসে আবার একেবারে দক্ষিণ বাংলায় বরগুনা সমুদ্রের কাছে এসে তোমাদের অবস্থান। নবী পাকের নাম গন্ধ শুধু নামে শুনছো, দেখো নাই, তার তিলাওয়াত শোনো নাই। ওই নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবে, শুনবা? সবাই বলবেন, আল্লাহ সেই তিলাওয়াত শুনবো বলেই তো বসে রয়েছে। দোকান সুবহানাল্লাহ। এখন থেকে লোভটা তৈরি করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে বলবেন, উতলো বন্ধু তুমি তেলাওয়াত করো। কোন সূরা পড়বো? আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কোন সূরা? সূরা ইয়াসিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। তো সূরা ইয়াসিন তিলাওয়াত করতে 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 আখিরে যাইয়া ওয়া ইলাইহি তুরজাউন, আখেরি যে সুখটান দেবে, এই সূরা ওয়া ইলাইহি তুরজাউন সূরা ইয়াসিনের আখেরি সুখটানের স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, 50,000 বছর। এ মজা যে উপলব্ধি করবে, যে শুনবে সেই বুঝবে, এটা অন্য করে বোঝানো যাবে না। সব জিনিসের স্বাদ সবাই বোঝে না, কথা কন না কা? সকলে সব জিনিসের স্বাদ বোঝে না। একই জিনিসের ভিতরে দুইজনের দুই রকম স্বাদ। আতর 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 শোনেন তো, আতর আতর সুগন্ধি, এ আতর কি সবাই সহ্য করতে পারে? আতর একই আতর সবার কাছে কি একই রকম লাগে? এর কাছে এক আতর পচা তালের মতো লাগে, ভালো লাগে না। আর একদম সেই আতরের ঘ্রাণ পেলে নাক টেনে টেনে শোকে, ঠিক না? আতর পছন্দ করে না এরকম কোনো মানুষ আছে আপনাদের জানা মতে?
আতর পছন্দ করে না মানুষের ভিতরে এক গোষ্ঠী, তারা হলো মেথর। আতরের সাথে মেথর, মেথর চেনেন কি? সুইপার। সুইপার এই বর্ষাকালে বাড়ির শাড়িমুড়ি পরিষ্কার করার জন্য হাতে একটা বালতি, গাড়ি একটা কোদাল নিয়ে বেরোয়, দেখছেন না একদম? ওরা কিন্তু আতর সহ্য করতে পারে না, ওরা আতর। কুরআনে কারিমের তিলাওয়াত যখন তিলাওয়াত দেওয়া হয় মোমেনরা জিম ধরে কান লাগায় শোনে, আর যখন তিলাওয়াত হয় আর একদল সুইপার মার্কা মেথর মার্কা মানুষ মুসলমানের মধ্যেও আছে, তারা তিলাওয়াত শুনলে গায়ে জ্বালা ধরে, আছে না নাই কথা কান লাগে, ঠিক না? তার গান ভালো লাগে, মমতাজ মনির খান আলমগীরির গান ভালো লাগে, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রার ভালো লাগে, তার মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ঈদগাহ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, তার এর উল্টো যা আছে তাই ভালো লাগে। যেমন সুইপারের আতর ভালো লাগে না। এক মেথর সকালবেলা বেরোইছে, কোদাল একখান গাড়ি নিয়ে বালতি একটা হাতে, তো ও বুঝে শুনেই সব জায়গায় দিয়েও হাঁটে না, যেখান দিয়ে ওর অসহনীয় সে জায়গায় চলে না। আজকে ভুল কর্মে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুয়ে পড়ছে। তো সকালবেলা আতরের দোকানদার আব্দুল খালেক মোল্লা যখন দোকান খুলছে, জাপটা উঠেছে, দোকান আতরের দোকানের সামনে তো আলগা গন্ধ, আতরের গন্ধ আসে, ঔষধের দোকানের সামনে ঔষধের গন্ধ, কেরোসিনের দোকানে তেলের গন্ধ আসে না? না, তো আলগা গিরানোর নাকে যাইয়া হঠাৎ করে অজ্ঞানে পড়ে গেছে, হুশ নাই, বিলকুল বেহুশ। আতর বেচে তো বিরাই মৌলবী পার্টি, এখন আতরের দোকানদার চিন্তাই পড়ে গেছে, আল্লাহ এমনি উলামাই কিরাম মৌলবী মধ্যে কত আপদ বিপদ, শেষে নাই বলে ফেললো যে বোমা মারি মারি ফেলাইছে। তাড়াহুড়া করে ডাক্তার কবিরাজ নিয়ে নিজে পানি পুনি ঢাইলে সুস্থ করার চেষ্টা করতেছে। খবর চলে গেছে তার ভাইয়ের কাছে যে তোমার ভাই বাজারের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার ভাই তো বড় হার্ডি মানুষ, দেশের যত নোংরা পচা পায়খানা তো সে সাফ করে, যেটার ভিতরে আমরা কেউ নামতে পারি না, গলা সমান পোক, তার ভিতরে নামে সে সাফ করে। ও তো যে কোনো জায়গায় পড়া লোক না, পড়ছে কোথায়? খালেক মোল্লার আতরের দোকানের সামনে। বলে হ্যাঁ আমিও তো তাই জানি, ও তো যে কোনো জায়গায় পড়া লোক না। হুশ হয়েছে না বেহুশ? বলে এমন না বেহুশ। কি তদবির চলছে? চলছে অনেক কিছু। আগে জাগা পাল্টাও, পরে তদবির করো, কিন্তু না ছড়ানোর মতো হুশ হবে না। নেব কোন জায়গায়? কয় হয় পোলট্রির দোকানে নাও, আপাতত হয় পোলট্রির দোকানে নাও, অথবা মাছ বাজারে নিয়ে ওর নাকে একটু পচা পায়খানা লাগাই দাও, সুস্থ হবে, পরে আমি আসতেছি। আল্লাহ সত্যি সে আনতে সরায় নাকে একটু পচা পায়খানা মাখাই দিয়েছে, হুশ হয়ে গেছে। মেথরে কোনোদিন আতর সহ্য করতে পারে না। আর এক প্রকারের প্রাণী আছে চিকা, চিকা কয় নাকি সুসো, সুসো সুসো, ঠিক আছে নাকি? ওই যে ইঁদুরের মতো রাত্রির বেলা ঘুরে বেড়ায়, দিনের বেলা বেড়ায় চিকা, তিব্বত আতরের গিরান তার গায়ে। ওই এক জায়গায় দিয়ে আইটে গেলি বেড়া বোঝা যাচ্ছে জেন্টেল গেছে এই জায়গায় দিয়ে, ঠিক না? এও কিন্তু আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি এই চিকার উপদ্রব্য হয়, কোনো তাবিজ কবজে তাড়াইতে না পারেন, ঘরের ভিতরে 10 টাকার আতর কিনে মাখায় রেখেন, যে কয়দিন আতরের গিরান থাকবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললাম ওই কয়দিনে চিকে ঢুকবে না। অথচ আতর দুনিয়া সবাই পছন্দ করে, আল্লাহ সুগন্ধি পছন্দ করে, নবী পাক সুগন্ধি পছন্দ করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আর 1 নম্বরে সুগন্ধি আমার ভালো লাগে, নবী পাক সুগন্ধি ভালোবাসতেন। আল মারআত 2 নম্বরে স্ত্রী ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে। নবী পাক সুগন্ধি পছন্দ করেন, ফেরেশতারা আতর পছন্দ করে, জিনরা আতর পছন্দ করে, সভ্য মানুষেরা আতর পছন্দ করে, আল্লাহ সুগন্ধি পছন্দ করে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। অথচ আতর পছন্দ করে না একদল আছে, যেমনই কালামে পাক সকলের ভালো লাগবে না, এর তেলাওয়াত সকলের পছন্দ হয় না, এর আখেরি টানটা সকলের ভালো লাগে না। মুসলমান যারা তারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে চাইবে। দুনিয়া যেমন তারা কোরআন পছন্দ করে, কোরআন ভালোবাসে, কোরআনের প্রতিষ্ঠানে আসে, আখিরাতে আপনারা ওই ময়দানে বৈশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মাজলিসে বৈশা নবী আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন। আখিরি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করে শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দিবেন, তখন সেই স্বাদ গ্রহণ করবেন আপনি 50,000 বছর। এরপরে 50,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আতাসমাউ বাদু, আর একটু শুনবানি কে? এরপরে আল্লাহ
কারি সাহেব দুইজন নির্বাচন করেছিলেন, দেখলাম স্টেজে দুইজনের তিলাওয়াতি হয়ে গেল, আর কে তিলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আমার কালামে পাক আমি নিজেই তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আল্লাহর কালাম আল্লাহ শোনাবে। সবাই পাগল হয়ে যায়, জি আল্লাহ তোমার তিলাওয়াত শুনবো বলেই তো বসে রয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করার সিদ্ধান্ত যখন নেবেন, এতক্ষণ আল্লাহ আপনাদের সামনে ওপেন হবেন না। আল্লাহ পর্দার আড়ালে থাইকে দুইজন কারি সাহেবকে দিয়ে তিলাওয়াত শুনাইছে এতক্ষণ, আল্লাহ পর্দার আড়ালে। এবার আল্লাহ পাক তিলাওয়াত করবেন বলে যখন ঘোষণা দিবেন, তখন আপনারাই শ্রোতারা বলবেন, আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না। আগের দুই কারি সাহেব সামনে বসে তিলাওয়াত করছে, দেখছি আর শুনছি আর মজা নিয়েছি, আর তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করবা, আমরা এই তিলাওয়াতে মজা পাবো না। মেহেরবান আল্লাহ, তুমি একটু সামনে এসে তিলাওয়াত করতে হবে। ইন্না নারাকা, আমরা তোমাকে দেখবো আর শুনবো। আল্লাহ সাহাবায়ে কিরামের সামনে যখন নবী একথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনারা রাব্বানা, হুজুর আল্লাহকে কি দেখা যাবে? শুনছি যে আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ এরকম নাই, কি আছে না আছে আল্লাহই ভালো জানে, আপনিই ভালো জানেন, তা আল্লাহরে দেখবো কিভাবে? আনারা রাব্বানা, আমরা কি আল্লাহকে দেখবো? নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদাবুনা লিরুয়াতিহি। পরিষ্কার পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা যখন মাঝ আকাশে চলে আসে, সারা দুনিয়ার মানুষ চাঁদকে দেখতে পারে, কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না। চাঁদটাকে যেমন নির্বাধায় নির্দ্বিধায় দেখা যায়, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ওই রকম পরিষ্কার দেখতে পারবা। ধাক্কাধাক্কি করা লাগবে না, যার যার অবস্থানে থাইকা ক্লিয়ার পরিষ্কার তোমরা আল্লাহকে দেখতে পারবা। ও আল্লাহ, তোমার নবীর কাছ থেকে শুনেছি তোমাকে নাকি সরাসরি দেখা যায়। আজকেও যদি তোমারে না দেখি তাহলে আর কবে তোমাকে দেখবো? আজকে তোমার জবানের থেকে কালামে পাক শুনবো, সরাসরি তুমি সামনে এসে আমাদের তিলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল তুমি অটো সুইচ চাপ মারো, তুমি অটো বাটনে চাপ মারো, বাটনে চাপ মারবে, ফিসফিস করে সামনে থেকে 70,000 পর্দা আল্লাহ পাক আর বান্দার মাঝে যে ছিল এই পর্দাগুলো সব সরে চলে যাবে।